নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো দেখুন, আমরা আজকে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে কলকাতা আলিপুর চিড়িয়াখানা দেখার জন্য। তো এটা হচ্ছে, আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। ঢুকেই আমরা আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বাইরে থেকে আমরা ফ্রায়েড রাইস, চিলি চিকেন, পায়েস এগুলো সব বানিয়ে নিয়ে গেছিলাম। সবাই এক জায়গায় বসে এই যে খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার পরে আমরা ঘুরতে বেরোবো। চিলি চিকেনটা খুব সুন্দর, চিলি চিকেনটা বৌদি বানিয়ে নিয়ে এসেছিলো। আর ফ্রায়েড রাইস, পায়েস, মিষ্টি এগুলো আমি নিয়ে গিয়েছিলাম। সবাই এক জায়গায় বসে খাওয়ার আনন্দটা আলাদা। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। এই যে প্রথমে দেখুন, এখানে এটা একটা পাখি, কি রেড লেখা আছে ওখানে ওখানে তারপরে আমরা একটু একটু করে দেখুন পাখিগুলো কি সুন্দর, এত কালারফুল পাখিগুলো, দারুণ। কোনোটা কাকাতুয়া ছিল, কোনোটা অন্য কি একটা পাখি ছিল। আর এখানে এটা হচ্ছে হাঁস। আসলে কি বলুন তো, এটা হচ্ছে বক। আসলে এখানে ওই জাল টাইপের এক ধরনের ঘেরা থাকে না, মানে যাতে পশু পাখিগুলো বাইরে না বেরিয়ে আসতে পারে। ওই জন্য ভিডিওটা না একটু মতো হয়েছে, আপসে আপসে দেখা যাচ্ছে। আর কুয়াশাও ছিল সেদিন, প্রচণ্ড কুয়াশা ছিল। আমরা যখন যাচ্ছিলাম রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। যাই হোক, তারপরও তো ভিডিও করতে হবে না, আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তো জিরাফটা দেখুন, এত সুন্দর ছিল জিরাফটা, ওখান থেকে ফিরতেই ইচ্ছা করছিল না। ও বারবার ঘুরছিল, আসছিল। দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। গাটাও পরিষ্কার ছিল, খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। দেখুন, আমার মেয়ে আরও বলছে, মাম্মাম দেখো জিরাফটা মনে হচ্ছে ব্যায়াম করছে। তো যাই হোক, চলুন একটু একটু করে সবই দেখাবো। আমরা যতটা ঘুরেছি এবং যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি, ক্লিক করেছি, অনেকগুলো ভিডিও ক্লিক করেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, ও আবার ওর ঘরের ভিতরে ঢুকে গেল যথারীতি। আর এখানে দেখুন, অনেকগুলো একসাথে জিরাফ এখানে ছিল, খুব ভালো লাগছিল দেখতে। ওদিকে আরও দুজন দাঁড়িয়ে আছে, এদিকে দাঁড়িয়ে আছে। এখানে একটা সিংহ দেখা যাচ্ছিল। দেখুন, সিংহটা না একদম রোগা মতো লাগছিল, মনে হচ্ছে যে বোধহয় কিছু খায়নি এরকম টাইপের। যাই হোক, ও ঘুরঘুর করছিল, আমরা সবাই আবার একটু দেখছিলাম। কেউ কেউ আওয়াজ দিচ্ছিল, মাঝে মাঝে আওয়াজ করছিল সিংহটা, বেশ ভালোই লাগছিল। ভয়ও করে আবার, জানেন তো। আর এখানে আছে কতগুলো ময়ূর আর ময়ূরী। ময়ূর এই যে সাদাগুলো একটা ছিল, আর এখানে একটা ছিল ময়ূর, আর এইগুলো ময়ূরী। ময়ূরটার পাখনাগুলো কি সুন্দর ছিল, কিন্তু দোষ করেছে ওরা ওই দিকটা ফিরেছিল, পেছনটা এই দিকটা ছিল, ভালোভাবে মানে আসছিল না এদিকে, অনেকটা দূরেই ছিল। সেদিন এত কুয়াশা ছিল না, ভিডিওগুলো ক্লিয়ার আসছিল না। আর এইখানে দেখুন, একটা ঈগল ছিল। আর হ্যাঁ, এখানে হচ্ছে সাদা বাঘ, দেখেছেন গায়ে ডোরা ডোরা। আর কি মানে, বাঘ যে কটা দেখেছিলাম আমরা, বাঘগুলো খুব হেলদি ছিল, ভীষণ হেলদি ছিল, সবাই শুয়েছিল। বাঘের এই জায়গাটা মানে কি বলবো, ওদের মনে হয় মাংস টাংস খেতে দেয়, খুব একটা বাজে একটা স্মেল আসছিলো, আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। তারপরে এখানে সাদা বাঘ, তারপরে এখানে হচ্ছে ইয়েলো বাঘটা, যে হলুদ কালারের, যে ডোরা কাটা কালো, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টাইগার বলে। তো এখানে আমরা চলে এসেছি। দেখুন, এইবার ক্লিয়ার কিছুটা দেখা যাচ্ছে। দেখুন এখানে এবার একটু ভালো বোঝা যাচ্ছে, এটা কিন্তু এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে আর একটা টাইগার, এখানে টোটাল তিনটে টাইগার ছিল। তিন তিনটেই টাইগার ছিল, দারুণ ছিল তাই সব কটা। ও লাস্টে এই যে দুটো দাঁড়িয়ে আছে, এই দুটো কিন্তু লায়ন ছিল।
এই দুটো লায়ন ছিল, কিন্তু বাঘগুলো বা লায়নগুলো লাস্টে যেগুলো আমরা দেখেছি এগুলো ভীষণ হেলদি ছিল। আর এই লায়নটার যে কী হয়েছে, শুধু ছটপট 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 করছে, একবার এদিক যাচ্ছে একবার ওইদিক আসছে, আর গর্জন করছিল কি জোরে জোরে। আর একজন তো ঘুমিয়ে আছে, গা চুল করছে, মনে হচ্ছে ও বোধহয় কত কষ্ট। আর এইখানে জংলি কুকুর ছিল, অনেকগুলো জংলি কুকুর। এটা কাঁচ দিয়ে ঘেরা ছিল বলে ভিডিওটা হয়ে আসছিল। এখানেও একটা চিতাবাঘ দেখতে পেয়েছেন, ওই দেখুন। এটা কাচের এই ধার দিয়ে ওঠানো বলে একটু ঝাপসা আসছিল। দেখুন ওই যে চিতাবাঘটা কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে আমরা চলে এসেছি, এখানে কিন্তু এটা হচ্ছে আপনার রাইনো, দেখতে পাচ্ছেন ওই যে। খুব কি হয়েছে, পশুগুলো সব না অনেক দূরে দূরে দাঁড়িয়ে আছে, মানে ওরা ঘর থেকে বেরিয়েছে, সবে তো আমরা গেছি তখন, মানে কি বলবো, চতুর্দিকে কুয়াশাটা জাস্ট হালকা হালকা হচ্ছে, ওরা সবে আস্তে আস্তে করে বেরোচ্ছে সবাই। রাইনোটা ওই দূরে দাঁড়িয়ে আছে। এইবার দেখুন একটু কাছে এসছে, কাছ থেকে একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে যে কতগুলো কুমির আছে, প্রায় 5-7টা কুমির, দেখেছেন কুমিরগুলো? কুমিরগুলোর দাঁতগুলো যা বের করেছিল, দেখলেই ভয় লাগবে বাবা, ভীষণ বড় বড় দাঁত। এখানে চলে আসলাম, এটা দেখুন হরিণ। আমরা প্রথমে ওখানে সরীসৃপের ওখানে গেছিলাম, ওখানে সব সাপ ছিল, কিছু কিছু সাপ ভিতরে ঢুকেছিল দেখা যাচ্ছিলো। তারপর বেরিয়ে এসে আমরা এই যে দেখুন হরিণ দাঁড়িয়ে আছে, এখানে একটা হরিণ দাঁড়িয়ে আছে, কিন্তু এদিকেও অনেকগুলো হরিণ ছিল। ওই যে দেখুন ওরা সব দূরে দাঁড়িয়েছিল, এই যে যেখান থেকে দেখার অ্যাকচুয়ালি জায়গা, সেখান থেকে সব ওরা দূরে দূরে দাঁড়িয়েছিল, অনেকটাই দূরে। তো যাই হোক, আমরা যতটুকু পেরেছি ভিডিও ক্লিক করেছি। দেখেছেন ওই যে দুজন দাঁড়িয়ে আছে, ওইদিকে একটা, ওইদিকে পেছনে আরও একটা ছিল, এরকমই ছিল। কিন্তু খুব বেশি হরিণ যেখানে ছিল তা নয়, ছিল মোটামুটি কতগুলো। আর এই যে গাছটা জাস্ট ওয়াও, যা গাছটা দেখলেন আপনার মন ভরে যাবে, খুব সুন্দর এই গাছটা। এটা কি ফুল না ফল জানি না, কিন্তু ঝুড়ি নেমে এসেছে, দারুণ দেখতে ছিল। আর এটা হচ্ছে, এটা নাকি থু দেয় আর কি। তারপরে এখানে দেখুন এই একটা চিতাবাঘ, দেখেছেন কোথায় কোথায় উঠে, এখানে প্রচুর বাঘ ছিল, সত্যি বলতে অনেকগুলো বাঘ ছিল। এই যে দেখেছেন বাঘটা কোথায় উঠে বসে আছে, এরা সব রোদ পোহাচ্ছে, কেউ যেন ঘুমিয়ে আছে, এরকম আর কি। ওই দেখুন এই আমরা কাছের এই সাইডের ওই দিকে দেখুন কোথায় উঠে বসে আছে, লেজটা ওই যে দেখছেন লেজটা ঝুলছে। যারা কলকাতায় থাকেন তারা কিন্তু এই শীতের সময় একবার হলো চিড়িয়াখানা বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে আসা ভালো, এই সময় অনেক পশু পাখি থাকে। তারপর আমরা ওখান থেকে চলে এসেছি, আশা করি দেখুন এখানে অনেকগুলো জিরাফের বানানো স্ট্যাচু মতো করা ছিল, গ্রিন ঘাসগুলো দিয়ে, খুব সুন্দর। তো আমরা পেছন দিকটা দিয়ে যাচ্ছিলাম, ওই জন্য আমি ওখানে তো কটা স্নেক্স দেখলেন। আর এখানে দেখুন ঘড়িয়াল কুমির, এদের মুখটা কেমন লম্বা দেখেছেন, এই যে সব বসে আছে, সব রোদ পোয়াচ্ছে আসলে। যাই হোক, আচ্ছা, আর হাতির যে ভিডিওটা ছিল ওটা আমি কেন জানি না পাচ্ছি না, যাই হোক দুটো হাতিও ওখানে ছিল।
তারপর আমরা যথারীতি সবটা দেখে বাইরে চলে এসেছি। আমরা যখন বেরিয়েছি তখন প্রায় 5টা বাজে, তখন বন্ধ করে দিচ্ছে সব কিছু। তো আমরাও বেরিয়ে আসলাম। এই যে আমাদের ট্যাক্সি বাইরে দাঁড়িয়েছিল, আমরা এই গাড়িতে উঠে গেছি সবাই। তো এই যে ভিডিওটা কেমন লাগলো, একটু ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেকখানি দামি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। আর অবশ্যই জানাবেন কিন্তু ব্লগটা কেমন হয়েছে। আমি আমার মতো করে বানিয়েছি, আপনারা একবার জানালে আমার খুব ভালো হবে যে কার কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।